বাংলা লাইভ 24 এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এদিকে শুরুতেই থাকছে তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4 মামলা বাতিল থাকবে, থাকছে বিস্তারিত। এদিকে থাকছে এখন জনগণের সঙ্গে ছাত্রদের ঐক্যর প্রয়োজন, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, থাকছে বিস্তারিত। এদিকে আওয়ামী লীগ পতন থেকে বিএনপি নেতাকর্মীদের শিক্ষা নিতে হবে, বললেন বিএনপি নেতা, থাকছে বিস্তারিত। এবং সবশেষ জানিয়ে দেব, হঠাৎ সীমান্তে অনুপ্রবেশ নিয়ে কেন সোচ্চার মমতা, কি বলছে বিজিবি নেতারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এদিকে জানা যায়, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিপ্ট আপিল খারিজ করে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক। এদিকে এর আগে গত 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত 4টি মামলা বাতিল করে রায় ঘোষণা দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে লিপ্ট আপিল করে রাষ্ট্রপক্ষ। প্রসঙ্গত 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কামরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়। মামলা দায়েরের বৈধতার প্রশ্নে হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির 561 ধারায় আবেদন করা হয়। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এখন নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে জনগণের সঙ্গে ছাত্রদের ঐক্যের মেলবন্ধন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে এক সমাবেশে ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে তিনি এসব কথা বলেছেন। এদিকে ছাত্রদের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 15 বছর ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল, দেশের অনেক কিছুকে ধ্বংস করে দিয়েছিল এই শেখ হাসিনা সরকার। এছাড়াও অসংখ্য ছাত্রকে হত্যা করেছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারা কয়েক হাজার ছাত্রছাত্রীকে হত্যা করেছে। এই আওয়ামী লীগ যখন এই ক্ষমতায় আসে, তারা জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় এবং তারা দেশের সব কিছুকে ধ্বংস করে দেয়। আজ তোমাদের আন্দোলন, একই সঙ্গে জনগণের আন্দোলন, সব মিলিয়ে হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গেছে, তখন আমাদের সামনে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। আজ যেটা প্রয়োজন তা হচ্ছে ঐক্য, বিশেষ করে জনগণের ঐক্যের সঙ্গে ছাত্রদের ঐক্য। এদিকে বিগত বছরগুলোতে ছাত্রদের অনেক ত্যাগ স্বীকার করেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তোমরা অনেক মামলা মোকদ্দমার শিকার হয়েছে। আজ আল্লাহর অশেষ রহমতে আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি। প্রিয় বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। তোমাদের এই ছাত্রদল গঠন করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন। পরে 7 নভেম্বর জনগণ তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল। এরপর তিনি মাত্র 4 বছর বেঁচে থাকার সুযোগ পেয়েছিলেন। সেই 4 বছর তিনি বাংলাদেশের রাজনীতিক গুণগত পরিবর্তন এনেছিলেন। তিনি একদিকে রাজনীতি, অন্যদিকে অর্থনৈতিক মৌলিক পরিবর্তন ঘটান। ছাত্রদলের নেতাকর্মীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সবার আগে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে ভালো ফলাফল করতে হবে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে, সেই সঙ্গে দেশের রাজনৈতিক অবস্থার দিকে লক্ষ্য রাখতে হবে। জাতীয়তাবাদী দলের যে দর্শন তা জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। আমরা সব সময় এদেশকে দুর্নীতিমুক্ত করতে চাইব, গণতন্ত্রকে রক্ষা করতে চাইব, মানুষের অধিকারকে রক্ষা করতে চাইব, সংবাদপত্রের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখব।
আজকে অনেক চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই চক্রান্তের কাছে আমরা বাতানত করব না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা দুর্নীতি দূর করে, বৈষম্য দূর করে জনগণের একটা সরকার যেন প্রতিষ্ঠা করতে পারি, জনগণ যেন ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে পারি, সেই দিকে এগিয়ে যেতে হবে। ছাত্রদের সবসময় জ্ঞানভিত্তিক চর্চা করতে হবে, জ্ঞানভিত্তিক রাজনীতি করতে হবে, দেশের কল্যাণে কাজ করতে হবে। বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর বিজয়নগর সংসদীয় আসনের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহমুদ শ্যামল বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতন থেকে বিএনপির নেতাকর্মীদের শিক্ষা নিতে হবে। আওয়ামী লীগ যেমন জুলুম নির্যাতন করে জনগণবিহীন পাতাও নির্বাচনের মাধ্যমে বারবার ক্ষমতায় আসার চেষ্টা করেছে, একসময় ছাত্র জনতা তাদের দেশ ছাড়া করেছে। এদিকে কেন্দ্রীয় বিএনপির কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে জনমত জনগণের গঠনের জন্য ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চান্দনা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। এদিকে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের সফলতা আসলেও দীর্ঘ ১৬ বছর বিভিন্ন আন্দোলনের মাধ্যমে বিএনপি সহযোগী সংগঠনই সেই সফলতার পরিবেশ তৈরি করেছে, তাই সেই সফলতা বিএনপি নেতাকর্মীদের ধরে রাখতে হবে। এদিকে জনগণকে সঙ্গে নিয়ে আগামীর সরকার বিএনপি গঠন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এদিকে স্বাগত বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। মালদেহ বিএসএফ এর সঙ্গে পুলিশ অ্যাডজাস্ট করে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে বলে মন্তব্য করেছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে কলকাতায় এক প্রশাসনিক বৈঠকে এমন মন্তব্য করেন মমতা। এদিকে এক প্রতিবেদনে ডয়েচে ভেলে জানিয়েছেন, কলকাতায় প্রশাসনিক বৈঠক করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে রাজ্যের মন্ত্রীরা সহ পুলিশ প্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিরাও ছিলেন। এদিকে প্রতিবেদনে অনুসারে বৈঠকে মমতা বলেন, মালদহ বিএসএফ এর সঙ্গে পুলিশ অ্যাডজাস্ট করে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে। পরে তিনি নিজের বক্তব্য সংশোধন করে বলেন, পুলিশ নয় বিএসএফ অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে, ইসলামপুর সিতাই চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আর পুলিশ তাদের কিছু বলছে না, সমঝোতা করছে। এদিকে ডয়েচে ভেলে জানিয়েছেন, বৈঠকে মমতা আরও বলেন, বাংলাকে পশ্চিমবঙ্গ বদনাম করার জন্য বিএসএফকে কেন্দ্র এই কাজ করাচ্ছে। এটা কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট, বর্ডার দিয়ে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে। এদিকে ওরা খুন করতে আসছে, আমরা রাজ্যে জঙ্গি হামলাকে মদত দিলে প্রতিবাদ করতে হবে। বৈঠকে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ অভিযোগ করেন, দিল্লি পুলিশ এসে পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে গেছে। তাই এই অভিযোগের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, দিল্লি পুলিশ কেন এসেছিল? তারা কি রাজ্য পুলিশের অনুমতি নিয়েছিল? অনুমতি ছাড়া অন্য রাজ্য থেকে পুলিশ এসে এই রাজ্যে যা খুশি তাই করেছে কি করে? পুলিশ সুপার কেন রাজ্য পুলিশের ডিজিকে জানাননি? তবে এই বিষয়ে পুলিশ সূত্র জানিয়েছে, নিয়ম হলো অন্য রাজ্য থেকে পুলিশ এলে আগে থেকে রাজ্য পুলিশকে নিয়ম মাফিক জানাতে হয়, সেই নিয়ম মেনেই পুলিশ সাধারণ কাজ করে। এদিকে মমতার বক্তব্যের প্রতিক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ভারত ও বাংলাদেশের সীমান্তে যাতায়াত নিয়ম মাফিক হচ্ছে, যারা নিয়ম মানছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব নিরাপত্তা রক্ষী সেনা সীমান্তে আছেন তাদের কাজই হলো আইনকে রক্ষা করা।